পাঁচজন ব্যক্তির কাছ থেকে জোর করে হলেও দোয়া নেবেন। এই পাঁচজন ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, আপনি তাদের কাছ থেকে দোয়া নিতে কখনোই ভুলবেন না। প্রয়োজনে কিছু হাদিয়া দিবেন, তাও দোয়া নেবেন। কারণ এই ব্যক্তিগুলো এতটাই পাওয়ারফুল যে ওরা আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নেয়। আল্লাহ পাক তখন তাদের খালি হাত আর ফেরত দেয় না। এই ব্যক্তিগুলো কারা দেখেন? এক নম্বর হলো মা বাবা। এটা আমরা সবাই জানি যে মা বাবার দোয়া করলে মা বাবার দোয়া ফেরত যায় না। এজন্য মা বাবার কাছে যাবেন, বসবেন, তাদেরকে সন্তুষ্ট রাখবেন এবং মা বাবার কাছে দোয়া চাইতেও হয় না, দেখবেন ওরা অটোমেটিক দোয়া করে। মা বাবা সন্তানের জন্য অটোমেটিক দোয়া করে যদি সন্তানের প্রতি সে সন্তুষ্ট থাকে। এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নেবেন, প্রয়োজনে তাদের কাছ থেকে চেয়ে চেয়ে দোয়া নেবেন। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো মুসাফির ব্যক্তি, যারা মুসাফির, যারা বিভিন্ন জায়গায় সফররত অবস্থায় থাকে, এই মুসাফির ব্যক্তির কাছ থেকে দোয়া নেবেন। কারণ আল্লাহ মুসাফিরদেরকে এতই ভালোবাসেন যে ওদের জন্য 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে আল্লাহ 2 রাকাত করে দিয়েছেন। জোহরের নামাজ, আসরের নামাজ, ইশারের নামাজ আল্লাহ বলছে 4 রাকাত বিশিষ্ট, তো 4 রাকাত আর পড়ার দরকার নাই, তুমি 2 রাকাত পড়ো, আর 4 রাকাতের সওয়াব তোমাদেরকে দিয়ে দেবো। কারণ সফরে যে কষ্টটা হয়, ভ্রমণে যে কষ্টটা হয়,